দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো যে সন্তান হানিকারক যোগ বা সন্তান হয়নি, কারোর হচ্ছে না, কারোর ক্ষেত্রে গর্ভপাত হয়ে যাচ্ছে, কারোর হয়ে মারা যাচ্ছে, সেই সম্পর্কে জন্মকুণ্ডলীর কিছু তথ্য জানাবো। যদিও হাত চার দুটো বিচার করতে হয়। যেমন আগের জন্মের সাপ মানুষ বিশ্বাস করে না, যুগান্তরের শাস্ত্র মতে সাপের একটা ব্যাপার থাকে। আপনি জানতে পারবেন আমার সন্তান কেন হচ্ছে না। যদিও সন্তান হচ্ছে না, ডাক্তার তার ট্রিটমেন্ট করবে। যদি সাথের সঙ্গে যে ফর্মুলা আছে আমি আপনাদের সামনে সেই তথ্য জানাবো। প্রত্যেকে নিজের জন্মকুণ্ডলী খুলে দেখুন যে সন্তান ব্যাঘাত কেন হচ্ছে। অনেকে 10 বছর বিয়ে হয়ে গেছে, কারো 5 বছর, কারো 4 বছর, হয়নি, হচ্ছে না। মানে এই যে বিভিন্ন সমস্যা হয় কেন। নারীদের ক্ষেত্রে হলো মঙ্গল, ব্লাড সবার ক্ষেত্রে, আর চন্দ্র হলো জল, দুটো মিশ্রিতভাবে এটা তৈরি হয়। তার যে ক্রিয়া কার্যগুলো কেন নষ্ট হয় ছকে জানতে পারবেন। নিজেরা দেখুন। এই যে দুটো ছক আমি আমাদের সামনে দেখাবো, যে সন্তান বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। আপনার লগ্ন, এই যে 12টা ঘর আছে, 12টা ঘরের মধ্যে আপনার যে কোনো লগ্ন হতে পারে, সেখান থেকে ফার্স্ট হাউস 1 ধরবেন এবং কাউন্ট করে 5 নম্বর ঘরটাকে ফলো করে দেখুন যে 5 নম্বর ঘরে কোন গ্রহ বসে আছে বা কোন পতি বসে আছে। তেমন যদিও গুরুত্ব আরও অনেকটা বেশি, নক্ষত্রের কানেকশনটা অনেকটাই দেখা যায়। আমি প্রথমে একটা ফার্স্ট নম্বর ছকটানে দেখাবো যে আপনার লগ্ন ধরো সিংহ লগ্ন, তাহলে এখান থেকে আমি ফার্স্ট হাউস 1, দ্বিতীয় ঘরে চন্দ্র, তৃতীয় ঘরে রবি ও বুধ, চতুর্থ ঘরে দেখো শুক্র মঙ্গল বসা আছে। এই 4 নম্বর ঘরে শুক্র মঙ্গল আছে। 4 নম্বর ঘর থেকে আমরা মাতৃকারক বিচার করা হয়, মাতা কেমন, এবং কিছু প্রপার্টি, প্রাথমিক শিক্ষা। শুক্র মঙ্গলকে বলা হয় একটা ভঙ্গকারক দোষ। শুক্র আর মঙ্গলে অনেক রকম সমস্যা হয়। যদিও মঙ্গল ব্লাড, শুক্র হলো জল, ধাতু টাইপের। যদিও এই ক্যালকুলেশন অনেকটা বড়, তা আমি ঘর দেখাচ্ছি। পঞ্চম ঘরটা দেখুন, এই 5 নম্বর ঘরে কেতু বসে আছে। পঞ্চমে কেতু থাকলে আপনার জন্মছক খুলে দেখুন, আপনার যেখানে খুশি লগ্ন হোক, লগ্ন থেকে 1 ধরে 5 নম্বর ঘরে কেতু থাকলে সন্তান হানিকারক হয়। সেই কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি বা রবির দৃষ্টি থাকলে গর্ভপাত হবে। পঞ্চম ঘরে কেতু, সন্তান হয়ে মারা যাওয়া। যদি কেতুর সাথে শনিযুক্ত হয় কোনোদিন সন্তান হবে না। এই ফর্মুলাটা নিজেরাই 5 নম্বর ঘরটা খেয়াল করবেন। আর একটা চন্দ্র থেকে বিচার করা যায়। রাশি মানে চন্দ্র মানে রাশি, লগ্ন মানে লগ্ন। চন্দ্র মানে রাশি মানে সেই ব্যক্তির রাশি, চন্দ্র সেখানে থাকবে, আর লগ্ন মানে সেই ব্যক্তির নিজেই। এই যে চন্দ্র 1, 2, 3, 4, 5, চন্দ্র বিচার দেখুন শনি বসে আছে। এই যে লগ্ন বিচারে কেতু, চন্দ্র বিচারে শনি। এখানে দুটো পয়েন্ট ফলো করবেন। লগ্নের পঞ্চম বা চন্দ্রের পঞ্চমে পাপগ্রহ থাকলে সন্তান হানিকারক যোগ বলা হয়, গর্ভপাত। আমি অনেক ভিডিওতে জানিয়েছিলাম, আমার ভিডিওগুলো দেখবেন, যে পঞ্চমে রাহু আছে, গর্ভপাত হবেই। যদিও আমি রাহুর কথা বলছি, কেতুর কথা বলছি, শনির কথা। অন্য কোনো গ্রহ থাকলে সেটা হয় না। যদি রাহুর সঙ্গে মঙ্গল থাকে তাহলে তাকে ক্রমবাস করতে অনেক কিছু সমস্যা আমি একটা ভিডিও বলা সম্ভব নয়। কিন্তু এক কথায় রাহু থাকলে গর্ভপাত হবে, কেতু থাকলে সন্তান হানিকারক হবে, শনি থাকলে সন্তান হতে দেবে না। আরও কিছু গ্রহ থাকলে তার সম্পর্কে বিচারটা আলাদা। চন্দ্র বিচারে পঞ্চমে শনি, লগ্ন বিচারে পঞ্চমে কেতু। তার লগ্ন থেকে দেখো পঞ্চম ঘরটা আমাদের সন্তানের ঘর, শিক্ষার ঘর, প্রেমের ঘর, পিতার ঘর। সেই পঞ্চম ঘরে পাপগ্রহ থাকলে অবশ্যই সন্তান হানিকারক যোগ বলা হয়। পঞ্চম ঘরে রবি বসে থাকলে শনিযুক্ত হয়ে আপনার সন্তান কোনোদিন হবে না। যদি রবি শনির নক্ষত্রে থাকে বা পঞ্চম ঘরে কেতু আছে, সেই কেতু রবির নক্ষত্রে বসে আছে বা রবির দৃষ্টি পড়ছে, এই কানেকশনগুলো দেখে নেবেন। তাহলে অষ্টমে বৃহস্পতি, অষ্টম ঘরটা সেই হেলথ।
বৃহস্পতি আছে, শারীরিক সমস্যা আসতেই পারে। নবম, দশম, একাদশ ঘর রাহু আছে, তাহলে এখানে রাহুর দৃষ্টি পঞ্চমে পড়ছে। এই যে বিচারটা প্রথম কুণ্ডলী 1 দেখালাম, দ্বিতীয় কুণ্ডলী দেখুন। আমরা লগ্ন ধরা যাক ফার্স্ট হাউস 1, এটা হচ্ছে কি ধনু লগ্ন। ধনু লগ্ন 1 ধরে 2, 3 নম্বর ঘরে কেতু, 4, পঞ্চম ঘরটা খেয়াল করুন। এই পঞ্চম ঘর ধনু লগ্নের ক্ষেত্রে পঞ্চম ঘর মেষ রাশির ঘর, সেখানে রবি কিন্তু উচ্চস্থ হয়। মঙ্গল নিজস্ব ঘর, মঙ্গলের সাথে রবি মঙ্গল মারাত্মক কম্বাস্ট করবে, দুটো আগুন। পঞ্চম ঘরটা গর্ভ, সন্তান, তাহলে কম্বাস্ট হলো, দুটো আগুনি তত্ত্ব হলো। সেখানে বুধ আছে, তাহলে এই একটা যোগ হলো পঞ্চম ভাবে রবি মঙ্গল ও বুধ মেষের ঘরে কম্বাস্ট হলো। এখানে সন্তান হানিকারক যোগ সৃষ্টি হলো, বা সন্তান হচ্ছে না কেন সেই তত্ত্ব। আবার অনেকের কতদিন পরে হবে সেই ভাবটা দশা মহাদশা দেখতে হবে। তাহলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ঘরে বৃহস্পতি। নবমে ভাগ্যের ঘর বলা হয়, নবম ঘরটা ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর। সেখানে দেখুন রাহু শনি, তাহলে ভাগ্য তার শনি রাহু, তাহলে এখানে কার ঘর? সিংহ রাশির ঘরে। সিংহ রাশির ঘরে শনি আছে, যার শত্রু, আবার রাহু যুক্ত হয়ে আছে। দুটো পয়েন্ট পাওয়া যাচ্ছে, ভাগ্যের ঘর। তাহলে লগ্ন থেকে পঞ্চম ভাবে সন্তান, সেখানে কম্বাস হলো রবি মঙ্গল বুধ যুক্ত হয়ে, বুধ মঙ্গল রবি পঞ্চমে আছে লগ্ন থেকে। দেখুন চন্দ্র বিচারে আসলে 1, 2, 3, 4 নম্বর ঘরটা দেখুন, বললাম মাতৃঘর, কেতু আছে। 5, 6 এই 6 নম্বর ঘর রোগ শোক ব্যাধি। কি ধরনের রোগ? ব্লাডের সমস্যা, রবি মঙ্গল, যে নারীদের ক্ষেত্রে লোহার পজিশনে যত রকমের ব্লাডের সমস্যা। তাহলে এই যে ছকের মধ্যে আমি সরলভাবে বেড না দিয়ে বলছি, আপনার লগ্ন যেখানে খুশি হোক 5 নম্বর ঘরটা লগ্ন থেকে যদি আপনার কোনো পাপগ্রহ থাকে, এক কথায় পাপগ্রহকে রাহু, কেতু, শনি, রবিকে পাপগ্রহ বলা হয়, বা নক্ষত্র কানেকশান, আবার পঞ্চম প্রতি চতুর্থে পাপগ্রহ যুক্ত, সেটা মঙ্গল বা মঙ্গলের সাথে রবি, শনি, এই কানেকশান হলে পঞ্চম ভাব চতুর্থ ভাব যদি ড্যামেজ হয় সন্তান হানিকারক যোগ বলা হয়। আমি দুটো ছক নিয়ে কিছুটা তথ্য জানালাম। যাদের ক্ষেত্রে এই সন্তান হচ্ছে না, কারণটা হলো গর্ভপাত হয়ে যায়। অনেক ক্লায়েন্ট দেখেছি তার ছকে পঞ্চমে কেতু বসে আছে, সন্তান হয়েও মারা গেছে। পঞ্চমে কেতু, সন্তান হয়ে মারা গেছে। কেতুকে সন্তান ধরা হয়, কিন্তু কেতুর মুন্ডু নেই। তাই পঞ্চম ভাবটা আমাদের কি বোঝা গেল? সেখানে পাপগ্রহ থাকলে এই সমস্যাগুলো আসে। পঞ্চমে রাহু থাকলে লিখে রাখুন, তার জীবনে গর্ভপাত হবে, বা সে গর্ভ নিজে থেকে নষ্ট করতে পারে। রাহুটা তারাই পঞ্চমে এই গর্ভপাতটা করায়। কেতু থাকলে সন্তান হতেই দেয় না, হয়ে মারাও যায়। শনি থাকলে, রবি থাকলে সন্তান হতে দেবে না, দেরিতে হওয়া শনির কারণ। চতুর্থ ভাব বা পঞ্চম ভাবকে কানেকশন দিতে হবে ভাগ্যের ঘরের সাথে। যদি কারোর এই ধরনের কোনো প্রবলেম থাকে কমেন্টে জানান, কিছুটা প্রতিকার জানাবো। তার সাথে মেডিকেল সাপোর্টে আপনার ভাগ্যে যে সন্তান হচ্ছে না বা কেন মারা যাচ্ছে তার অনেক কিছু পদ্ধতি আছে। যেমন গর্ভ হয়ে মারা গেলে কিছু গর্ভধারণ কবজে ধারণ করতে হবে, এবং তার সাথে মানে ডাক্তার তার চিকিৎসাটা সঠিকভাবে করবে বারে বারে। কিন্তু আমাদের যদি শাস্ত্র অনুযায়ী কিছু কবজ আছে, কিছু সাধনা আছে, জব আছে, করলে আপনার জীবনে সাকসেস আসবে। আমি পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো, প্রত্যেকে এটা শেয়ার করবেন, কিন্তু লাইকটা করুন। জ্যোতিষশাস্ত্রকে আপনার সামনে তুলে ধরার জন্যে হস্তরেখা বিচার, বাস্তু, যেগুলো ক্লায়েন্টের দেখি তাদের ছক, নানান কিছু তথ্য দিয়ে থাকি। যেমন লাল কেতাবে কয়েক হাজার হাজার টুটকা আছে। আমি কিন্তু যদি টুটকা দেবো, দিনে 10টা 12টা টুটকা দিলে সারা জীবন দিলে টুটকা শেষ হবে না। কিন্তু টুটকা অত কাজ হয় না, বাঁচাই টুটকা, যেগুলো কাজ হবে নিয়ম মেনে করলে আপনার অবশ্যই কাজ হবে। টুটকা আমি বিভিন্ন সময় দিয়ে থাকি।
অনেক টোটকা আমি পরীক্ষা করে সেইগুলো দিয়েছি, নিজেরাই প্রয়োগ করতে পারেন। যাদের সন্তান হানিকারক হচ্ছে, গর্ভপাত হচ্ছে, আমি কিছু একটা জিনিস বলে দিচ্ছি। দশকর্ম ভাণ্ডারে যাবে, শিবলিঙ্গ বীজ পাওয়া যায়, সেটা নিয়ে সে অপরাজিতা মূলের সাথে আড়াইটা মরিচ দিয়ে বেটে শিবলিঙ্গের উপর দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ঋতুকালীন খাবেন, কিছুটা সাপোর্ট পাবেন। পারলে আমার সাথে যোগাযোগ করুন এবং পরবর্তী অংশে আসবো। ভালো থাকবেন, নমস্কার।